আমের টকঝাল মিষ্টি আচারের জন্য এখানে আমি 3.5 কেজি আম কেটে লবণ হলুদ মেখে নিলাম। এবার কড়াইয়ে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সরিষার তেল দেব। তেলটা একটু গরম হলে এখানে আধা ভাঙা পাঁচফোড়ন দিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ টেবিল চামচ আধা ভাঙা পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন হালকা ভেজে এখানে আমি 3টে এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। তেলের সাথে হালকা ভেজে নেব, খুব সুন্দর একটা স্মেল আসবে। এ পর্যায়ে এখানে বাটা মশলা দেব। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা ও সরিষা গুঁড়ো দিলাম। কোনো কারণে হয়তো সরিষা গুঁড়ো স্কিপ হয়ে গেছে। এবার বাটা মশলা তেলের সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানোর পর্যায়ে তেল উঠে আসবে, তখন কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নেব তেলের সাথে। এ পর্যায়ে আমি লবণ দিয়ে নেব এবং সুন্দর করে মেশাবো। আমের এই আচার খিচুড়ি, পোলাও, বিরিয়ানির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমের সিজনে আমি এই আচারটা অবশ্যই বানাই। আমার বাচ্চারাও এই আচারটা খেতে ভীষণ পছন্দ করে। এ পর্যায়ে আমি 6-7টা শুকনো মরিচ কেটে দিয়ে দেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও অল্প গরম মশলার গুঁড়া দেব। আমি আমার পরিমাণ মতো মশলা দিয়েছি, আমি যতটুকু ঝাল খাই। আপনারা আপনাদের পরিমাণ বুঝে মশলা দিয়ে নেবেন। এ পর্যায়ে আমি মিষ্টির জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ খেজুরের গুড় ব্যবহার করব। খেজুরের গুড় দিলে আচারটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি খেজুরের গুড়, চিনি দুটোই ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। গুড়ের সাথে আমগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে খুব ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আচার নিচে লেগে গেলে আচারের স্বাদটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তাই খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আচারে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমের সিজনে আমের আচার বানাবো না তা কি কখনো হয় বলুন তো? কে কয় ধরনের আচার তৈরি করছেন কমেন্ট করেন। এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দেব। চিনিটা গলে গেলে আমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই আচারের জন্য আমার আরও 1 কাপ চিনি লাগবে। আমি এখানে 2 কাপ চিনি ও 1 কাপ গুড় ব্যবহার করেছি। আপনাদের পরিমাণ মতো আপনারা যতটুকু লাগে ব্যবহার করবেন। আম চিনির সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমগুলো একদম গলে যাবে না, মোটামুটি আধা ভাঙা অবস্থায় থাকবে। এ পর্যায়ে আচারে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিলে আচার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। শেষ পর্যায়ে আমি আচারের জন্য ভাজা মশলা 1.5 টেবিল চামচ পরিমাণ দেব। এই মশলাটা শেষ পর্যায়ে দিলে ফ্লেভার খুব ভালো আসে। সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার আচার তৈরি। আচার বয়ামে রাখার আগে অবশ্যই আচার ঠান্ডা করে নিতে হবে।